বৌদি কিনবে দাদা খাবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। মিতালি লাইফস্টাইল একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে রবিবারের ব্লগটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো রবিবারে আমাদের এখানে 7টার সময় খুব ঝড় বর্ষা হয়ে গেছে। তারপরে এই অন্ধকারের মধ্যেই রান্না করলাম কিছু। এই দেখো, আজকে আমি একটু পাট শাক করেছি, আর একটু আলু ভাতে আর ডাল করেছি সকালের জন্য। আর একটু টমেটো, কিশমিশ, তারপর আমসত্ত্ব, খেজুর এগুলো কেটে রেখেছি। একটু পরে টমেটো চাটনি করবো, আর একটু বাজারে। তো এই দেখো বন্ধুরা, এখন আমি আর তোমাদের দাদা ভাই বাজারে যাব, কারণ সকাল থেকে খুব ঝড় বর্ষা হয়েছে আর আজকে রান্নার কিছু নেই, মাছও নেই। রবিবার দিনই আনি, আর কালকে অবধি তো নিরামিষই গেছে, একাদশী ছিল। তো এখন যাবো একটু বাজারে মাছ আনতে। তো চলো যাওয়া যাক বাজারে। তো চলো। এই রুই কত করে? 150 টাকা, 140। আমি মাছ বাজারে বেশি একটা আসি না, তোমাদের দাদাভাই মাছ নিয়ে যায় রবিবারে। ওগুলো আমি বাড়িতে কুটে বেছে নিই, আর বেশিরভাগ দিন যদি সময় হয় আঁশটাও ছাড়িয়ে নিয়ে যায়। আর আমিও আজকে চেষ্টা করব আঁশ ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু এমনি বেলা হয়ে গেছে, আমরা 9:30টার দিকেই বাজারে এসেছি। তো আমি দু তিন দিনের মতো মাছ নেব, কারণ বুধবার অবধি নেব, আর বৃহস্পতিবার থেকে আবার নিরামিষ আছে, শুক্রবারে নীলের উপোস আছে। তো এই দেখো, কয়েকটা বাটা মাছও নিয়ে নিয়েছি, আর মাছগুলো না সব টাটকা জ্যান্ত। আর আমরা না খুব একটা ওই যে বড় কাটা পোনা রুই ওগুলো আমরা খাওয়া হয় না আমাদের খুব একটা। আমরা এই ছোট ছোট মাছগুলোই বেশি পছন্দ করে, আর এগুলো সত্যি খাওয়াও খুব ভালো। তো এই দেখো, একটু চুনো মাছ নিয়ে নিলাম। তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা হচ্ছিল চুনো মাছ নেওয়ার, কিন্তু আমি বলছি কখন উঠবো, তবু আপত্তি সত্ত্বেও আমি একটু নিয়ে নিলাম। এই দেখো, তারপরে এই দুটো রুইও নিয়ে নিয়েছি, আর সেগুলোও আঁশ ছাড়িয়ে নেবো। আর বেশ বড় বড় মাঝারি সাইজের পুঁটি মাছও পেলাম, তো সেগুলোও কিছুটা নিয়ে নেব। এই দেখো, সেগুলোও নিয়ে এই দাদার কাছে সব কিছুই আঁশ ছাড়াতে দিয়েছি। আর ওরা না কি সুন্দর দেখো, চামচ দিয়ে, তারপর ছুরি, এই যে যে শসা কাটার যে ছুরিগুলো আছে, বৌদি সেই কিনবে দাদা শসা খাবে। কাটার ছুরি দিয়ে কি সুন্দর মাছ ছাড়ায়। আমরা কিন্তু বাড়িতে পারি না। তো এই দেখো, মাছ নিয়ে বাড়িতে চলে আসলাম, আর প্রচণ্ড খিদেও পেয়েছে। কিন্তু মাছগুলো আগে বের করে রাখি, না হলে প্লাস্টিকে আছে তো নষ্ট হয়ে যেতে পারে গরমে। তো এই দেখো কী কী মাছ নিলাম সেটা তোমাদের দেখিয়ে নিই, তারপর সকালের খেতে দিয়ে দেবো। এই দেখো, দুটো পোনা মাছ নিয়ে এসেছি, তো আমার একদিনে হয়ে যাবে। আর এদিকে বাটা মাছও নিয়েছি, আর একটু পুঁটি মাছও নিয়েছি। তোমাদের বললাম তো, বাটাগুলো বেশ ফ্রেশ, বাটাগুলো সব মাছগুলোই টাটকা জ্যান্ত। আর সকালবেলার দিকে গেলে না জ্যান্ত মাছই পাওয়া যায়। আর আমাদের এখানে সব কিছুই মানে জ্যান্তই পাওয়া যায়, আর একটু দামটাও কম। শহরের ওদিকে তো অনেকটাই দাম। তারপরে এই দেখো, ভাত খেতে বসে পড়লাম, একটু শাক ভাজা, আলু ভাতে আর ডাল দিয়ে। আর কালকের একটু শুক্তো ছিল, ওটা আমি একটু খেলাম, আর কেউ খাইনি, কারণ ওটা আর কেউ খাবে না বলছে। তো আমি যেহেতু শুক্তোটাও ভালোবাসি, তো নষ্ট করতে কষ্টই লাগে। আর এই দেখো, তারপর মাছগুলো সব কেটে নিয়েছি, নিয়ে এগুলো নুন হলুদ মাখিয়ে সব টিফিন বক্সে করে আলাদা আলাদা রেখে দেবো। কারণ একসাথে রাখলে কি, আমি যেটা পরের দিন রান্না করব সেটা আগে রান্না করব সেটা আলাদা রাখবো, তারপরে আর দু রকম একসাথে রাখবো। আর আজকে আমি রান্না করব চুনো মাছটা। আর মেয়ে মেয়ে তো চুনো মাছ খেতেও পারবে না, ওর জন্য অল্প কটা ভাজা রাখবো, আর ওই পোনা মাছ একটা ভেজে দেবো। ছেলে শ্বশুর মশাইও পোনা মাছই দিতে হবে, কারণ উনিও চুনো মাছ খেতে পারবে না। আজকে না একটু এই দেখো মাছের তেল এনেছি। ওখানে দেখছি অনেকেই মাছের তেল নিয়ে যাচ্ছে, আমি কোনোদিন রান্না করিনি, তো আজকে নিয়ে আসলাম। দেখি বলছে এটা নাকি বেগুন দিয়ে রান্না করলে ভালোই লাগে, এর জন্য একটু তেলও নিয়ে আসলাম। এটা রেখে দেবো, আজকে আর কিছুই করব না, এটা অন্যদিন কালকে রান্না করে নেব, দেখি কেমন লাগে খেতে। তো সব কিছুই আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাই না, আমি বলতে ভুলে গেছিলাম, একটু টেংরি নিয়েছিল। এই দেখো, অনেক দিনও আনা হয় না, আর আমিও আনতে চাই না, কারণ এগুলো তো খাওয়া অবশ্যই খুবই ভালো। আর এই যে ওর পশম থাকে না, ওই বাছতেই আমার বিরক্তি লেগে যায়। এত তাড়াহুড়ো বেঁধে যায়, রবিবার দিন 3-4 রকমের মাছ আছে, সেগুলো কাটাকাটি, তারপরে আর হয়ে ওঠে না। অন্যদিন চিকেনও থাকে। তো এই দেখো, আমি তারপরে টেংরিগুলো হালকা একটু মশলা দিয়ে, আদা জিরে দিয়ে একটু প্রেশারে সিটি দিয়ে একটুখানি
মানে স্যুপ মতো করে নেবো, আর এদিকে চুনো মাছটা রান্না করে নেবো। তো অল্পই, আমাদের তো আর শাশুড়ি মাও অতটা ভালো খাবে না, আর আমি আর তোমাদের দাদা ভাই আর ছেলে হয়তো একটু খাবে। তো এর জন্য বেশি নিইনি, 200 গ্রাম মতো নিয়েছি। আর এই চুনো মাছের যে টকটা করা হয় না, টকটাও খেতে ভালো লাগে। তো আজকে আর টক করলাম না, এমনি দেরি হয়ে গেছে, আবার একটু ঘরের কাজও আছে। তারপর সব স্নান টান সেরে তারপরেই দেখো এখন প্রায় বেলা 3টে বাজে, আমরা খেতে বসেছি দুপুরে। আজকের ব্লগটা না বেশি বড় করব না, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, টাটা।